বলে দিয়েছেন মুসলমান তো ওই ব্যক্তি যদি সে ক্ষমতা পায়, যে প্রকৃত মুসলমান হবে সে যদি ক্ষমতা লাভ করে তার দায়িত্ব আল্লাহ চারটা দিয়ে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, জমিনের মধ্যে যদি আমি তাদেরকে রাজত্ব দান করি, যদি তাদেরকে ক্ষমতা দেই, এমপি মন্ত্রী বানাই, তাদের প্রধান চারটা কাজ আল্লাহ বলছেন। এক নম্বর আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, নাম্বার এক তারা নামাজ কায়েম করবে। মুসলমান কিভাবে নামাজি হয় এই দায়িত্ব তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। নাম্বার দুই যাকাতের বিধান বাস্তবায়ন করবে। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নাম্বার তিন সৎ কাজ আদেশ করবে। নাম্বার চার অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু একটু চিন্তা করেন, যারা আমরা ক্ষমতাশীল যারা আছি, কতটুকু সৎ কাজে আদেশ করে আর কতটুকু অসৎ কাজে নিষেধ করে। 16 বছর এত বড় জুলুম করছে, এখনো ফেসবুক খুলে দেখবেন তাদের নামের যে পেজ আছে ওই পেজের মধ্যে লেখা আছে বাংলাদেশে এখন যা চলতেছে সব অন্যায় চলতেছে, এরা থাকতে যা করছে সব ঠিক ছিল। 16 বছর এত কিছু করলাম, এখন আমার উচিত ছিল, হয়তো আমার ভুল হয়েছে বিধায় জনগণ আমার উপর খেই আমার কাইনা নামাইছে, নাহলে জনগণ আমাকে কেন নামাবে? আমি তো জনগণের সেবক ছিলাম। এই জনগণ সহ্য করতে করতে যখন অধৈর্য হয়ে গেছে তখন আমাকে কাইনা নামাইছে, আমার এখন উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চেয়ে তওবা করা। কিন্তু তওবা তো দূরের কথা, ওদের অন্তর নফসে আম্মারায় পরিণত হয়ে গেছে। এখন ওরা যা করছে ওটি সব সঠিক মনে হয়, এখন যা চলতেছে সব তাদের কাছে ভুল মনে হয়। এটা কেন হয়েছে বলেন? এই সব কিছু টাকা সুর, অর্থাৎ দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্য, এটা কিভাবে বৃদ্ধি করা যায় এই প্রতিযোগিতার কারণে অন্তর এখন অন্তর নফসে আম্মারায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন কাল্লা, এই অবস্থা কোনো কিছুতেই উচিত নয়। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা দৃঢ় বিশ্বাস, দৃঢ় জ্ঞানে যদি তোমরা জানতা, তাহলে কোন মানুষের পক্ষে এই কাজ করা উচিত হইতো না, কোন পক্ষে এই কাজ করা তার পক্ষে সম্ভব হইতো না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে ভুলে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অহমিকার মধ্যে লিপ্ত থাকা কোন মানুষের পক্ষে উচিত না। লাতারাবুন্নাল জাহিম, নাম্বার 1 এই আয়াতের অর্থ হলো যদি তুমি দুনিয়া থেকে এই অবস্থায় বিদায় নাও, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত থাকো, কোন হালাল হারাম দেখবা না, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নাও, লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামের সাক্ষাৎ পাইবা। নাউজুবিল্লাহ। কি করতে হবে এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়? আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এক অর্থ। আর এক অর্থ হলো লাতারাবুন্নাল জাহিম, জাহান্নামকে এখন তোমার ভয় লাগে না, বিশ্বাস করো না। চাই মুমিন হোক, মুসলমান হোক, ঈমানদার হোক, বেঈমান হোক, সবাই জাহান্নামের সাক্ষাৎ পাবে। কিভাবে? অর্থাৎ যারা জাহান্নামী হবে তারা তো জাহান্নামে প্রবেশ করবে, আর যারা মুমিন হবে তখন যারা পুল সিরাত পার হয়ে যাবে, ওই পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। এখন আপনি আমি, আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এইজন্য জাহান্নামকে মানি, জাহান্নামকে বিশ্বাস করি। কিন্তু কিয়ামতের দিন যখন মুমিন মুসলমান এই পুল সিরাত পার হয়ে যাবে, নিচে জাহান্নাম স্বচক্ষে দেখতে পারবে, স্বচক্ষে দেখে তারা জাহান্নামকে বিশ্বাস করে ফেলবে। এই অর্থ এখানে করা হয়েছে লাতারাবুন্নাল জাহিম, অর্থাৎ চাই মুমিন হোক কাফের হোক সবাই জাহান্নামকে দেখবে। যে জাহান্নামী হবে সে তো জাহান্নামে প্রবেশ করবে, যে মুমিন আছে সে মুমিন ওই দিন জাহান্নামকে দেখা, স্বচক্ষে দেখা জাহান্নামের প্রতি ঈমান আনবে, তার ঈমানের দৃঢ়তা আরো বেড়ে যাবে। তুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, ওই জাহান্নামটা সবাই দেখতে পাবে এবং সেটা এমন দৃঢ় বিশ্বাস, স্বচক্ষে দেখা যায়, এই স্বচক্ষে দেখা এটাকে বিশ্বাস করবে। কিন্তু এই বিশ্বাস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, জান্নাতে যাক অথবা জাহান্নামে যাক, যে যে অবস্থায় থাকুক না কেন, জান্নাতি হোক জাহান্নামী হোক, হিসাব দিয়া তারপরে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে আমাকে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামত সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে হাত পা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ দান করেছেন, দৃষ্টি শক্তি সুস্থ দান করেছেন, শক্তি সামর্থ্য সব কিছু দান করেছেন, অর্থ সম্পদ যা কিছু দিয়েছেন, সন্তান সন্ততি, এই সবগুলো নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এজন্য যেহেতু এটা বুঝে নিয়েছি দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমি মুসাফির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, দুনিয়ার মধ্যে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন পরদেশী অথবা কোন রাস্তা অতিক্রমকারী। যেহেতু এটা বুঝে নিয়েছে এই জন্য খুব ভালো করে চিন্তা করার বিষয়, একটু চিন্তা করব।
24টা ঘন্টা যাইতেছে, ব্যয় হয়ে যাইতেছে, জীবনে 30 বছর 40 বছর অতিবাহিত হয়ে গেল। এখন একটু চিন্তার বিষয়, একটু চিন্তা করে দেখবো এই 24টা ঘন্টার মধ্যে কতটুকু সময় আল্লাহর পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অনুযায়ী আপনি আমি ব্যয় করি, আর কতটুকু আপনি আমি নফসের চাহিদা অনুযায়ী ব্যয় করি। এটা চিন্তার বিষয়। যদি চিন্তা করে বুঝে আসবে আপনার আমার কি করা উচিত, কি থেকে বিরত থাকা উচিত। যদি আপনি আমি ওই টাকা আসলে লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি চিন্তা করে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। আর আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, জান্নাত আপনার আমার অপেক্ষায় রয়েছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় এমন কাজ করার তৌফিক দান করুন যে কাজ করে দুনিয়া থেকে আল্লাহ সন্তুষ্টি নিয়ে বিদায় নিতে পারে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, যারা কাজ সুন্নাত আদায় করেন।